একটা মেট্রো স্টেশনে পৌঁছতে গেলে 3 বার টোটো বদলাতে হয়, কারণ তাতে টোটোর যে সংখ্যা বৃদ্ধি হয়েছে তাদের প্রত্যেকের আয় নিশ্চিত করা যাবে সাধারণ মানুষের পকেট খালি করে। টোটো তারা নিজেরাই সব সিদ্ধান্ত নিতে পারে, ইচ্ছা মতো রুট, ইচ্ছা মতো ভাড়া, নিজেরাই সিদ্ধান্ত নেয় কখন ভাড়া বাড়ানো হবে। নিয়ম অনুযায়ী গণপরিবহনে ভাড়া বাড়ানোর জন্য সরকার সংশ্লিষ্ট যে পরিবহন ব্যবস্থা, টোটো, অটো, বাস, তার ইউনিয়ন এবং জনগণের প্রতিনিধি তাদের নিয়ে কমিটি করে ভাড়া ঠিক করার নিয়ম। করোনার পর কোনো বাসে আপনি দেখবেন না রুট চার্ট এবং তার ভাড়ার চার্ট ঠিক করা আছে। জানবেন রাস্তায় যত টোটো চলছে এগুলো সাধারণত চালকদের নয়, তৃণমূলকে কলাটা মূলটা দেওয়া যে পয়সাওয়ালা শ্রেণী তারা বেশিরভাগ টোটোর মালিক। চালকেরা ভাড়া নিয়ে টোটো চালান, সারাদিন পরিশ্রমের পর আয়ের বড় অংশটা চলে যায় মালিকের পকেটে। পাড়ার গলি থেকে জাতীয় সড়ক সর্বত্রই তাদের অবাধ বিচরণ, রাস্তার ভুল দিকে চলা, নো এন্ট্রি না মানা, আশপাশে দাঁড়িয়ে থাকা বা চলতে থাকা অন্যান্য গাড়ির গায়ে নিজেদের স্বাক্ষর রেখে যাওয়া, এটা টোটোর ধর্ম, সবাই মেনে নিয়েছি আমরা। অনেকে ব্যাটারির চার্জ কমে যাবে বলে রাত্রিবেলা যখন টোটো বের করেন তারা হেডলাইটের আলোটা জ্বালেন না, কেউ কেউ জ্বালেন, জ্বালিয়ে যেই একটু ফাঁকা রাস্তা নিভিয়ে দেন। এই নিয়ে গোটা ভিডিওটি দেখতে হলে নিচে ডেসক্রিপশনে থাকা লিংকে ক্লিক করুন, আর যদি ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন। পিনাক কি বলছে।